দাঁড়ান ভাই দাঁড়ান, ভিডিওটা ধাক্কা দিয়ে চলে যাবেন না। প্রত্যেকটি ব্যক্তি মাতার রক্ত পায়ে ফেলাইয়া তারপর এই দেশকে স্বাধীন করেছেন। আপনারা কি জানেন আমরা গরিব মানুষ কিন্তু এখনো স্বাধীনতা পাই নাই, যে দেশটা স্বাধীন হয়েছে। অনেক আগে থেকে শুনতেছি, 5 তারিখের পর থেকে শুনতেছি দেশটা স্বাধীন করেছেন, কিন্তু আপনারা জানেন গরিবদের জন্য এটা স্বাধীনতা হয়নি। কারণ একটি মুরগি 250 টাকা কেজি, সাধারণ পোলট্রি মুরগি দেখেন, এই মুরগিটা 250 টাকা কেজি। এটা গরিব বাবা খাওয়ার সামর্থ্য নাই। একটা গরিব বাবা কি করে জানেন, সারাদিন পরিশ্রম করে 500 টাকা পায়, সেই 500 টাকা দিয়ে যদি সন্তান অথবা জামাই অথবা মেয়ে যদি একটা মুরগি খেতে চায়, কখনোই সেই বাবার সম্ভব না। কারণ একটা মুরগি কিনতে গেলে নিম্ন 600 টাকা লাগে। তাহলে একটা দিনমজুরি বাবা কিভাবে ইনকাম করে খাবে বলেন? ভাই আসলে কি এই কথাগুলো বলতেছি কষ্টের জন্য। অনেক অনেক জায়গায় আছে যারা মুরগি কম দামে ছাইরে দিতেছে, কিন্তু আমাদের যারা বিক্রয় করে অথবা যারা কিনতেছে তাদের কাছে সেই টাকাগুলো নিতেছে না, তারা জুলুম করতেছে। কারণ একটা পোলট্রি মুরগি যদি 250 টাকা কেজি হয়, আপনি একটু ভাবুন, আপনার টাকা পয়সা আছে, আপনি ধনী মানুষ, আপনার কিছুই মনে হবে না, কিন্তু আমাদের তো অন্তরটা কেঁপে ওঠে। এই দাম শুনলে তো শরীরে পশম দাঁড়িয়ে যায়, কারণ আমরা গরিব। যখন একটা ধনী বাবা যেটা মুরগি কিনতে চায়, সে একটা গরু গোস্ত কিছুই মনে করে না কিনতে গেলে। আর আমাদের সন্তানরা যদি গরু গোস্ত খেতে চায়, তাহলে আমাদের হাত পায়ে কাঁপুনি উঠে যায়। এটা কেনা আমাদের দ্বারা সম্ভব না। তাই আমি এই কথাগুলো বলতেছি একটা কারণেই, কষ্টের জন্য ভাই। একটা গরিব বাবা এখনো স্বাধীনতা পায় নাই। একটা মুরগির দাম যদি এত টাকা হয়, তাহলে সেই ব্যক্তি গরু গোস্ত কীভাবে খাবে? এই কথাগুলো শুনলেই তো বুকটা কেঁপে ওঠে। আসলে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।